on Season 8. Co-powered by Imami Healthy and Tasty Refined Rice Bran Oil. Special partner Cucina Small Appliances এবং Safed Detergent Powder. আজও মেয়ে ভাবছো তুমি বদলে যাবে তোমার কপাল। আজও মেয়ে ভাবছো তুমি পেরিয়ে যাবে বাধার দেওয়াল। কিন্তু মেয়ে ভাবনা হবে আর কতদিন। এবার নিজে এগিয়ে যাও। লড়াই করে হাসিল করো জীবনে তুমি যা যা চাও। মেয়েরা আর থেমে থাকলে চলবে না। ভাগ্যকে দোষারোপ করলে চলবে না। নিজের ভাগ্য নিজেই তৈরি করো। জীবনে এগিয়ে যাও। ডেকে নেব আমাদের আজকের 4 জন দিদিকে। দেবযানী ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি ব্যান্ডেল থেকে এসেছি। পেশাগতভাবে একজন শিক্ষিকা এবং ময়নাগুড়িতে আমি কর্মরত। আমি পশ্চিমবঙ্গের প্রায় 3.5 থেকে 4,000 লেডি টিচারের সমস্যাগুলোকে আপনাদের প্ল্যাটফর্মে বলবার জন্য, যাতে সকল মানুষ আমাদের সমস্যাগুলো সম্পর্কে অবগত হন, সেই জন্য আমার এখানে আসা। নিশ্চয়ই আপনার সব কথা শুনবো দেবযানী। শান্তনা বর্মন। নমস্কার দিদি, আমি জয়গা ভুটান থেকে এসেছি। আমি একজন সাধারণ ঘরের মেয়ে। পাথরের মধ্যে কি করে ডিজাইন করে ছেনি হাতুড়ি দিয়ে কাজ করে যে আমার ছেলে মেয়েদেরকে বড় করছি, সেই গল্পই তোমার সঙ্গে আজকে শেয়ার করব। শুনবো আপনার সব গল্প। শান্তনা বিথিকা রায়। নমস্কার দিদি, আমার নাম বিথিকা রায়। আমি দমদম ঘুঘুরাঙ্গা পোস্ট অফিস থেকে এসেছি। আপনি এতদিন স্পাইডারম্যান সুপারম্যানের গল্প শুনেছেন, আজকে আপনাকে আমি পোস্টম্যানের গল্প শোনাবো। আপনি মহিলা পোস্টম্যান, ঘুঘুরাঙ্গা পোস্ট অফিসের পোস্টম্যান। সুমি ব্যানার্জি। নমস্কার দিদি, আমি রাজারহাট থেকে এসেছি। আমার মনে হয় মানুষ যেই জিনিস থেকে সবসময় পালাতে চায়, দিনে কালে ওইখানে এসেই আবার ঢুকতে হয়। তো আজ আমি তারই কিছু গল্প তোমার সাথে করতে এসেছি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে বাজেট। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। আগে একটু কথা বলি আমাদের শিক্ষিকা দেবযানী দিদির সাথে। বলুন দিদি। 3-4 হাজার মহিলা শিক্ষিকাকে নিয়ে আপনি লড়াই করছেন, তাদের বিষয়ে আপনার অনেক কিছু বলার আছে। আমার একটি লেডি টিচার্সের গ্রুপ আছে, সেটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। তার নাম হলো উই দ্য লেডি টিচার্স। যারা লেডি টিচার্স সেকেন্ডারি, আপার প্রাইমারি, হায়ার সেকেন্ডারি স্ট্যাটাসের সমস্ত টিচাররা জড়িত। বিশেষ করে তারাই জড়িত যারা আমার মতো সাকসেসফুল টিচার কিন্তু হতভাগ্য মা। এই কারণে বলছি দিদি, কারণ আমি যেমন ব্যান্ডেলে থাকি এবং ময়নাগুড়িতে পোস্টিং, আমার ডিস্টেন্স হলো 600 কিলোমিটার। আমি মাসে একবারও আমার ছেলেকে দেখতে পাই না। এরকম ভাবে পশ্চিমবঙ্গে বহু টিচার রয়েছে, লেডি টিচার। এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, সেটা সরকারকে বোঝানোর জন্য উই দ্য লেডি টিচার্স। আমি সরকারের কাছে এটাই জানানোর জন্য, যাতে ওনারা আমাদের বিষয়টি দেখেন। এখন তো মহিলা সুরক্ষার কথা বিশেষভাবে বলা হয়। সন্তানকেও সেখানে নিয়ে গিয়ে আপনি অপ্রশ্রয় রাখছেন না কেন? ওর এখানে একটা সেটেলমেন্ট হয়ে গেছে, বড় হয়েছে, ওর জায়গায় ওর রক্তের মানুষদের কাছে রয়েছে, সেটা থেকে ওকে বঞ্চিত করব, সেই জন্য নিয়ে যাইনি। এরকম অনেক টিচার আছেন দিদি, সুন্দরবনে প্রদীপের মধ্যে বাস করে, লাইট নেই। সেখানে এমন একজন টিচার আমার জানা আছে, বলছে রাত্রিবেলা বাড়ি থেকে বেরোতে পারে না। সেখানে বাইরে বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। যার বাচ্চার এপিলেপসি, সে স্কুল থেকে একদিন ছুটি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসেছে, আমার কাছে কেঁদে কেঁদে বলছে, আমি আজকে তাড়াতাড়ি এসেছিলাম বলে আমার বাচ্চাটা বাঁচতে পারলো, না হলে বোধহয় আজকে আমার বাচ্চাটাকে আর পেতাম না। এই ধরনের সমস্যা আমরা কিভাবে কাজ করব? আমরা সব বাচ্চাদের মানুষ করবার দায়িত্ব নিয়েছি, কিন্তু আমাদের নিজের সন্তান তার মাতৃস্নেহ থেকে বঞ্চিত। তোমাদের এতখানি দূরে পোস্টিং দেওয়া হচ্ছে নিজের জায়গা থেকে। হ্যাঁ, তো সরকারের তরফ থেকে তো মিউচুয়াল ট্রান্সফারের একটা ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, সেটা অ্যাপ্লাই করছো না কেন? মিউচুয়াল ট্রান্সফার যারা বেশি দূরে তাদের পাওয়া যায় না, খুব কম।
আচ্ছা, আমি তো প্রচুর খুঁজেও পাইনি। অ্যাপ্লাই করা হয় তারপরে পাওয়া যায় না? পাওয়া যায় না। তুমি কি অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলে? হ্যাঁ, একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী দেওয়া দরকার, যাতে তারা সন্ধ্যাবেলা অন্তত বাড়িতে ফিরে বাচ্চাটাকে একটু পড়াশুনো করাতে পারে। কারণ আমি যদি ক্লাসে বসে হয়তো সবাইকে পড়াচ্ছি, দিনের শেষে আমার নিজের বাচ্চাটাকে আমি কেয়ার করতে পারছি না, তাকে একটু পড়াতে পারছি না, তাকে মানুষ করতে পারছি না। আমি যদি 600 কিলোমিটার দূরে বসে শুনি আমার বাচ্চা জ্বরে কাতর, এই যে যন্ত্রণাটা, তাতে কি আমরা কাজের ক্ষেত্রে পুরোটা দিতে পারি? ক্লাস নিতে পারবো? ওখানে তুমি কার সাথে আছো? একা আছো? একা আছি। আর তোমার সন্তান এখানে তোমার শ্বশুর বাড়ির সাথে? হ্যাঁ, এখানে তার ফ্যামিলির সঙ্গে আমি রেখেছি। আমি মাসে একবার করেও হয়তো অনেক সময় যাতায়াত করতে পারি। কত বছর হয়ে গেল এই স্কুলের সাথে যুক্ত? আমি 8 বছর হয়ে গেছে আমার। তো 8 বছর ধরে তুমি ছেলেকে ছাড়া রয়েছে? হ্যাঁ, এইভাবে রয়েছি। ওই পুজোর ছুটি, কখনো গরমের ছুটি, তখন যদি একটু আসতে পারি। যখন পোস্টিংটা হলো তোমার, হ্যাঁ, তখন তোমার মনে হয়নি যে আমার ছেলেকে ছেড়ে এত দূর যেতে হবে? তখন স্কুল সার্ভিস কমিশন দিলে পরের বছরে সাধারণত পরের বছর বা তার পরের বছর পাওয়া যেত। হ্যাঁ, পাওয়া যেত। ওই আশাতেই গেছিলাম। আমার সাংসারিক কিছু প্রয়োজনও ছিল, যার জন্য আমি চলে গেছিলাম এই আশায় যে আবার এসএসসি দেবো। কিন্তু আমার মনে হয় এখনো তুমি যদি অ্যাপ্লাই করো বা তুমি যদি কন্টিনিউয়াসলি ওদের একটা কোনো মেসেজ দিতে থাকো যে আমার দরকার, আমি এতটা পথ যাতায়াত করছি। উইরা লেডি টিচার্স থেকে আমরা প্রেয়ার লেটার পাঠিয়েছি, বিধানসভায় দেখা করেছি। আচ্ছা, বলেছেন যে করবেন। তো এরকম তোমার মতন কি আরো যারা টিচাররা ওখানে রয়েছেন তারা সবাই এত কিলোমিটার ধরে সব ট্রাভেল করে আসছেন? প্রচুর প্রচুর, এরকম প্রচুর আপনাকে দেখাতে পারি। তোমরা যখন ট্রাই করছো তোমাদের তরফ থেকে কিছু মেসেজ তো নিশ্চয়ই ওনাদের কাছে পৌঁছচ্ছে? অবশ্যই গেছে, অবশ্যই গেছে। কিছু চিন্তা ভাবনা তোমরা নিশ্চয়ই তোমাদের জন্য করছেন। হ্যাঁ, আর এই প্রত্যন্ত এরিয়াগুলোতে এই যে তোমরা শিক্ষার আলো দিচ্ছ, এটাও একটা বিশাল বড় পাওয়া। অবশ্যই। একদম প্রত্যন্ত গ্রামের, হয়তো খুব নিটি ঘরের তারা, হ্যাঁ, খুব সাধারণ তাদের জীবনযাত্রা, খুব সামান্য ইনকাম তাদের, সেই সমস্ত ছেলে মেয়েকে পড়াতে পারছি। সরকার যখন তোমাদের কর্মসংস্থান এরকম একটা জায়গায় দিয়েছেন, তখন তোমাদের ভবিষ্যতে যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা ওনারা নিশ্চয়ই করবেন। তোমার আওয়াজ, তোমাদের এই দিদিদের আওয়াজ, গ্রুপের আওয়াজ যদি বড় মহলে পৌঁছায়, তাহলে তোমরা নিশ্চয়ই একদিন সূর্যের আলো দেখতে সেটাই পাবে। প্রে করুন দিদি, যাতে নাকি আমরা আমাদের এই আওয়াজটা আমার মাধ্যমে তাদের কাছে পৌঁছয়। আর আমার এই মঞ্চ থেকে তোমার এই আওয়াজ নিশ্চয়ই সব জায়গায় পৌঁছবে। অনেক ভালো থেকো দেবযানী, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা বুঝিয়ে দিই। এই কুমড়োর মধ্যে ঢুকে যেতে হবে, ভেতরে ঢুকে মুখটা বার করে হাত বার করে দেবে। এবার দু হাত দিয়ে দু সাইডে দুটো বল আছে, একদিকে লাল একদিকে সবুজ, দুটো বল একসঙ্গে তুলতে হবে। নিয়ে ওইখানে যাবে, ওই গ্লাস বক্সের মধ্যে কিন্তু দু হাতে দুটো বল রাখতে হবে। 1 মিনিটের মধ্যে কে সব থেকে বেশি বল ওটার মধ্যে কালেক্ট করতে পারে, যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে দেবযানী। দেবযানী 1 মিনিটে 9টা বল কালেক্ট করেছে। এবার কথা বলবো শান্তনাদির সাথে। পাথরের উপর খোদাই করে কাজ করো? হ্যাঁ দিদি, আমি একটা মানে জয়গা ভুটান এলাকা, আমাদের জায়গাটা তো একদম ছোট পরিমাণ এলাকা। এটা কোথায়, জায়গাটা কোথায়? জয়গা একদম ভুটান বর্ডারের পাশেই, আচ্ছা। ভুটান গেটের পাশেই। আচ্ছা, হাজবেন্ড এই কাজ করতো। আমি তো বেশি দূর পড়াশোনা করিনি, কেননা মিডিল ক্লাস বললেও ভুল হবে দিদি, মিডিল ক্লাস থেকেও পুয়ার আমার ফ্যামিলি। ক্লাস 4 পর্যন্ত জয়গাতেই পড়াশোনা করি নেপালি মাধ্যমে। তারপরে বাড়িতে বসে বাংলা শিখে 9 পর্যন্ত পড়াশোনা করে আমার মানে যখন বিয়ে হয়েছে তখন আমার বয়স ছিল 15 বছর। কেননা বাড়িতে যদি ঠাকুমা দিদারা থাকে, নাতনি বংশের বড় বা নাতি বংশের বড়,
যে জামাই দেখতে হবে, নাতি জামাই দেখতে হবে বা নাত বউ দেখতে হবে, এই ধরনের একটা মনোভাব ছিল। আমাকে দেখে শুনে বিয়ে দেয়। আমার বয়স তখন 15 বছর, ক্লাস 9-এ পড়ি। তো পড়াশোনা তার করতে পারলাম না, ওটা মনের মধ্যে একটা ক্ষোভ থেকে গেছে। বিয়ে হয়ে গেল, এখন বিয়ে করে তো আমাকে সংসার করতে হবে, ছেলে মেয়ে বড় করতে হবে। বড় মেয়ে জন্ম হওয়ার পরে না আমাদের মানে অভাব। শ্বশুরবাড়ি অত বড় লোক ছিল না। স্বামী কি করতেন? স্বামী এই পাথরেরই খোদাই, অন্যের দোকানে কাজ করত। আচ্ছা। তখন আমি বললাম যে অন্যের দোকানে কাজ করার কি দরকার, নিজেই একটা দোকান খোলো। নিজের দোকান খুললে যেটুকু টাকা হবে ওটাতে আমাদের ভালোই চলবে। একটা দোকান ভাড়া নেওয়া হলো জয়গাতেই, ইন্ডিয়াতেই। আমার মা তখন কিছু হেল্প করেছিল, তো মা বললো যে কিছু পয়সা দিয়ে একটা মেশিন কেনো। তো আমার হাজব্যান্ড কী করলো, একটা মেশিন কিনে দোকানে নিল। ওই মেশিনটাই হলো আমাদের আসল লক্ষ্মী। আর আমার হাজব্যান্ড হচ্ছে ভুটনিস লেখতো, জংখা ভাষা বলে, যে জংখা ভাষাটা পাথরে মার্বেল পাথর। আচ্ছা, কালো মার্বেল পাথরের মধ্যে কিভাবে হয় এটা? আমরা ওই পাথরের মধ্যে ভুটান রাজার, ভুটানের ন্যাশনাল যত কাজ, বিভিন্ন ধরনের লেখা, পোস্টার্স, ড্যাংলার্স, ও নেম প্লেট, হ্যাঁ সব কিছু এইগুলো তোমরা করো। হ্যাঁ। তো এই খোদাই কাজ তুমি এখন পুরো শিখে গেছো, নিজের হাতে করো? হাজবেন্ডও করেন, তুমিও করাও? আমি দোকানে বসি, দোকানটা আমি সামলাই। তুমি পারবে? আমি দেখো আমি তো ক্লাস 9 পর্যন্ত পড়েছি, ABCD তো চিনি। এই করে না হাজবেন্ডের কাছে কিভাবে কাজ করতে হয়, ছেনি হাতুর বাটাল দিয়ে মার্বেল পাথরের মধ্যে। কিরকম সময় লাগে করতে? অ্যাকচুয়ালি যদি আমরা ইচ্ছে করি যে 40,000 টাকার কাজ 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কি বলছো? হ্যাঁ, মানে চাইলে? কি করে হয় এটা? আমি আছি, আমার হাজবেন্ড আছে, কাজের ছেলেরা আছে। আর আমার হাজবেন্ডের হাত তো একদম পাকা হয়ে গেছে। আমরা তো যা শিখছি 8 বছর, আরো 25-30 বছর থেকে ওর হাত একদম পাকা হয়ে গেছে। এই যে নেম প্লেটের মধ্যে যে লেখাটা, এগুলো খোদাই করে করে করতে? হ্যাঁ, আগে লিখে নিই, তারপরে ছেনি আর হাতুল দিয়ে কাটি। অনেক পাথর ছিটে লাগে। তাই তো, ওই তো সাংঘাতিক ব্যাপার। তো চশমা পরা হয়, চশমা পরা হয়। কিন্তু দিদি, হাজবেন্ডের সঙ্গে এই কাজে আমি সঙ্গ দিয়ে 2 মেয়েকে মানুষ করেছি। বড় মেয়ে WBCS করছে, আর ছোট মেয়ে এয়ার হোস্টেজে ট্রেনিং করছে। বাহ। কিন্তু আমি পড়াশোনা করতে পারিনি, কিন্তু আমার মেয়েদেরকে দিয়ে আমি। তাই তুমি দেখো, এই কাজ করেই তো তুমি সবকিছু করেছো। নিজে খুব গর্বিত যে মানুষে বলেন না যে মেয়ে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে। না দিদি, আমি 2 মেয়েকে জন্ম দিচ্ছি। আমি যদি চাইতাম আরও যদি আমি 3টা মেয়েকে জন্ম দিতে পারতাম, তাহলে বলতাম যে আমি পঞ্চমায়ের মেয়ে। আমি খুব গর্বিত মেয়েদেরকে দিয়ে। খুব ভালো। তোমার যা যা স্বপ্ন সব যেন পূরণ হয় শান্তনা। অল দ্য বেস্ট। আপনারা সবাই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আমার সাথে খেলতে আসতে পারেন শুধুমাত্র অডিশনের মাধ্যমে, এবং এই অডিশনের জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vival Body Wash এবং ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসি শান্তনা দিয়ে। স্টার্ট। দুটো বলই যেন গ্লাস বক্সে ঢোকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। চটপট চটপট। শান্তনা 1 মিনিটে 6টা বল কালেক্ট করেছে। স্পাইডারম্যান নয়, সুপারম্যান নয়, আজকে পোস্টম্যানের গল্প শোনাবেন বিথিকা দি। বলুন বিথিকা দি। আমি বড় ফ্যামিলির মেয়ে। আমরা 8 ভাই বোন। মা বাবা বয়স্ক ছিলেন, দাদাদের উপরে আমরা নির্ভরশীল ছিলাম। দাদার আস্তে আস্তে বিয়ে টিয়ে করলেন, কিন্তু ওই সময় আমাদের ফ্যামিলিতে দুঃসময় আসলো। 30, 32, 35 বছরের মধ্যে পরপর দাদারা মারা যাচ্ছেন। বৌদি আছেন, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে। অত বড় ফ্যামিলি, পুরো মেজদার উপর আমরা সব নির্ভরশীল। মেজদার একার উপরে সংসার চালানো খুব
অসুবিধা হয়ে পড়লো। ভাবলাম একটু নিজেকে দায়িত্ব নিতে হবে। ছোট ছোট বাচ্চাদের পড়াতাম, 10 টাকা 20 টাকা ওরকম করে মানে পেতাম আর কি। তখন 90 সাল, 91, 92 সাল। ভোরবেলা একটা টিউশনি করে স্কুলে যেতাম, স্কুল করে আবার টিউশনি করে বাড়িতে ফিরে খেয়ে দিয়ে আবার টিউশনিতে বেরিয়ে যেতাম। তখন আস্তে আস্তে এদিকে সেদিকে চাকরি বাকরির চেষ্টা করতে লাগলাম। তখনই পোস্ট অফিসে লোক নিচ্ছে, তখন পোস্ট অফিসে অ্যাপ্লাই করলাম। তো একদম নিচু পোস্টে, সেটা নো ওয়ার্ক নো পে। ও তখন 150 থেকে 200 টাকা মায়না দিদি। খুবই কষ্টের কাজ। পোস্ট অফিস সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না, কিন্তু পোস্ট অফিসে ঢুকে বুঝলাম যে পোস্ট অফিসের কাজ কতটা কঠিন। অসুখ বিসুখ হলো ছুটি নিতাম না, জানি যে ছুটি নিলেই পয়সা পাবো না। আবার কেউ ছুটি নিলে তার আবার এক্সট্রা কাজ করতাম 2 পয়সা বেশি পাওয়ার জন্য। কিভাবে চিঠি বিলি করতেন তখন? 250 থেকে 300 বাড়িতে আমি চিঠি দিতাম। সাইকেলে করে? না, তাহলে প্রথমে দিদি শাড়ি পরে, কাঁধে ব্যাগ, চিঠি, হেঁটে হেঁটে? হ্যাঁ, আর এক হাতে এই চিঠি, এরকম প্যাকেট। কত চিঠি থাকতো সঙ্গে? হ্যাঁ, প্রচুর চিঠি, 300-400 চিঠিও আমরা বিলি করেছি। বলছি দমদম ঘুঘুডাঙ্গাতে যদি খোঁজ নেওয়া যায়, আমার উপরে অনেক ছেলেরা কাজ করেছে, নর্থ ডিভিশন, আমার উপরে কেউ আজকের অবধি যায়নি। বাহ, ভেরি গুড। ঝড় বৃষ্টি, গরমকাল, যখন বর্ষার দিন, আমি যে পোস্ট অফিসে কাজ করি, পোস্ট অফিসের আশেপাশে এলাকা, রাজাবাগান, ওইসব এলাকা আর কি, পাড়ার নাম, কোমর অবধি জল। ওইভাবে চিঠি বিলি করতাম। আবার চিঠিগুলি খুব সাবধানে রাখতে হতো। একটা চিঠি ভিজে গেলে পাবলিকের ক্ষতি, এবং আমার চাকরি নিয়ে টানাটানি আমার কিভাবে, এইভাবে খুব কষ্ট করে চিঠি বিলি করতাম। আস্তে আস্তে একটু একটু করে মায়না বাড়তে লাগলো। 6 বছর 6.5 বছর পরে পোস্টম্যানের নর্থ ডিভিশনে পরীক্ষা দিয়েছিলাম আমরা 25-30 জন, একমাত্র আমি বিথিকা রায় পাশ করেছি। পোস্টম্যান কথাটা শুনলেই কিন্তু পুরুষ মানুষের ছবি সামনে চলে আসে। পুরুষ মানুষের ছবি। তুমি একজন মহিলা, একজন দিদি হয়ে হ্যাঁ, হ্যাঁ। এরকম ধরনের একটা কাজের সাথে যুক্ত ছিলে, তো মানুষজন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, রাস্তাঘাটের লোকজন, তারা কিরম নজরে দেখতো? ভীষণ ভালো, আমাদের এত ভালো নজরে দেখে, সম্মান আমাদের করে। এত সম্মান দেয়, একদম নিচু তলার থেকে উঁচু তলা অবধি সবার সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো। কত ভালো নিউজ, কত ভালো খবর, কত খারাপ খবর, কত ভালো খবর, কত দুঃখের সব খবর, কিছুই তো সব নিয়ে যেতে আমরাই হয়। বহন করে বেড়াই। যখন কারো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাই, সবাই ভীষণ খুশি হয়, দিদি আসুন বসুন, মিষ্টি খাওয়াই। হ্যাঁ, আবার কারোর জন্য কখনো কোনো একটা দুঃসংবাদ নিয়ে যাই, সেটাও শুনতে তখন মানে খুবই নিজেদেরই লাগে। খারাপ লাগে আর কি। এরকম করতেও 98-এ যখন আমি পোস্টম্যানে পরীক্ষা দিলাম, পাস করলাম, আস্তে আস্তে 98-এর আগস্টে আমি পোস্টম্যান হলাম। কাজের চাপও বাড়লো বেশি। আমাদের আগে স্পিড পোস্ট ছিল না, সেটা যখন চালু হলো তখন আমাকে দেখলাম যে আমাকে চাকরি করতে গেলে সাইকেল শিখতে হবে। 2011 সালে হাজব্যান্ড আমাকে একটা স্কুটি কিনে দিল, বললো তুমি সাইকেল শিখতে গেলে তুমি পড়ে যাবে, কোমর টোমর ভেঙে যাবে। স্কুটি শিখে তারপরে একা একা আমি সাইকেল শিখলাম। সাইকেল শিখে এখন আমি সাইকেলের চিঠি বিলি করি। 150 টাকা দিয়ে কাজ শুরু করেছিলেন, হ্যাঁ? এখন এই এতগুলো বছর, 27 বছর এই আমার। 27 বছরে এখন আমি দিদি নিজেকে ভীষণ গর্বিত বোধ করি। সেই 200-250 টাকার থেকে এখন আমি 50,000 টাকা পর্যন্ত মায়না পাচ্ছি। নিশ্চয়ই এতটা পদ আসতে পেরেছে। খুব ভালো থাকবেন বিথিকা দি। এতদিন পোস্টম্যান দিদি বলতো, এখন বলবে পোস্টম্যান দিদি নাম্বার 1। আজ থেকে শুরু হচ্ছে জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক ত্রিনয়নী। প্রত্যেকদিন ঠিক রাত 8টায় জি বাংলা এবং জি বাংলা HD-তে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vival Body Wash এবং ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। এবার খেলতে আসছেন বিথিকা দি। স্টার্ট। চটপট চটপট, ঠিক করে রাখো, ঠিক করে রাখো। ভেরি গুড। বিথিকা দি
বল কালেক্ট করেছে। সুমি, হ্যাঁ দিদি। তুমি বললে যে জিনিস থেকে পালাতে চাই সেই জিনিসের কাছেই বারবার ফিরে আসতে। একদম দিদি। কেন এরকম আমি বললে? নিজের জীবন নিয়ে এটাই বুঝেছি। আসলে ছোট থেকে মানে আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমি কালী ঠাকুরের খুব পুজো করতে ভালোবাসতাম। মানে আমাকে কেউ বলেনি যে এটার উপোস কর বা কিছু। তো যখন আমি ইন্টারে পড়ি, মা বলল এবার শিবরাত্রিও কর, আজ তো শিবরাত্রি। তো আমার সেই জন্য এই ঘটনাটা খুব বেশি মনে পড়ছে। তো আচ্ছা ভাবলাম যে উপোস করা তো ঠিক আছে, আমি কালী পুজোর উপোস করতে পারি, শিবরাত্রি তো মাকে দেখেছি সন্ধ্যায় গিয়ে দিয়ে আসে, আমিও দিয়ে আসবো। দুপুর হতে না হতেই আমার বিভৎস খিদা, আমি খাবো এবার। মাকে একবার বললাম মা আমাকে খেতে দাও, মা এবার বকছে না এত বড় হয়ে গেছিস, কলেজে পড়িস, রাত্রে দেবো সন্ধ্যার পরে। 2বার 3বার মা দেয় না। এবার মা একটু পরে দেখছে আমি ঘরে কোথাও নেই। কোথায়? আমি ছাদে গিয়ে এক কোনায় দাঁড়িয়ে কাঁদছি তখন, কেন মা আমাকে খেতে দেয়নি। তো মা তারপরে আমাকে ডাকলো, ডেকে বলছে তুই যে এমনি করছিস দেখবি শিবের মতো কি বর পাবি তাহলে। তো তখন তো কলেজে পড়ি, রাগের চোটে বলছি মাকে চাই না শিবের মতো বর, রাগী হবে অনেক, আমার এরকম বর চাই না। আর কোনো বছর মা আমাকে আর নিজের থেকে বললো না যে শিবরাত্রি কর, কিন্তু আমি যখন এটা বলছিলাম না, মনে শিব ঠাকুর বসে বসে হাসছিল। আমাকে বললো আচ্ছা দাঁড়া। আমার বিয়ে যেখানে হয়েছে আমার শ্বশুর বাড়িতে শিব ঠাকুর প্রতিষ্ঠিত, হায় ভগবান। আর ওখানে প্রত্যেক বছর খুবই নিষ্ঠা করে মানে শিবরাত্রি করা হয়, 4 প্রহরের পুজো হয়। মানে কোনো ফাঁকি দেওয়ার চান্সই নেই যে আমি ফাঁকি দিয়ে 1 প্রহরে করে দেবো। 4 প্রহরে 4 বার করে সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়ে সবাইকে সুন্দর করে পুজো দিতে হবে। আমি যেমন আধাবেলায় খেয়ে নিতাম, ওটা সারাদিন কিছু খাওয়া যাবে না, রাত্রে গিয়ে শুধু ফলাহার, সেদিনের মতো যা সব গুছিয়ে টুছিয়ে শোয়া। আমার শ্বশুর মশাই আসলে খুব সুন্দর মানে ভাবে পুজো করায়। প্রথম বছর তো খুব একটুখানি অসুবিধা হলো, মানে বলতে গেলে এটা কাউকে বুঝতে দিইনি। যখন মানে সময়ের পেরাতে থাকলো তখন বুঝতে পারলাম যে আমি যেটা থেকে পালাতাম এক সময়, তো শিব ঠাকুর ওই জায়গাতেই আমাকে এসে ঢুকিয়েছে যে নাও এবার করো। আজকেও তো শিবরাত্রি। হ্যাঁ, আমি একদম এখন নির্জলা উপবাস করে আছি। তার মানে বিয়ের পর থেকে প্রত্যেক বছরই এখন সেটা নির্জলা উপবাস করতে চলছে। একদম। কত বছর হলো বিয়ে হয়েছে? 11 বছর হয়েছে। তো শিবের মতন বরটি পেয়েছো কি? একদম, মানে আমি আমার বরকে পেয়ে মানে খুবই খুশি। কি কি গুণ আছে বরের মধ্যে? শিবের মতো রাগি না, কিন্তু রাগটা আমারই বেশি, আমাকেও হ্যান্ডেল করতে ব্যস্ত থাকে। শিব ঠাকুর ওইগুলোতে একটু কনসিডার করেছিল আমাকে, কান্নাটাতে। আপনার কেমন লাগে বউ যে সারাদিন উপোস করে থাকে, আজকে যেমন উপোস করে বসে আছে, কিচ্ছু খেতে পাচ্ছে না? ওর এই ঘটনাটা আমি বিয়ের পরে যখন জানতে পেরেছিলাম, তখন আমি ওই শিবের মতনই অট্টহাস্য এসেছিলাম, কেন আমি জানি এটা ওকে পেছন ছাড়বে না। হ্যাঁ, সারা জীবন করে যেতে হবে। কারণ আমরা আমাদের ছোট থেকে এটা করেছি, আমরা যখন খুব ছোট তখন থেকে আমরা এটা করি। সুমি প্রথমবার যখন শিবরাত্রি উপোস করেছিলে তখন মাথা ঘুরে গেছিল, এত খিদে পেয়ে গেছিল। আজকে তুমি এত বছর ধরে করতে 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 তোমার অভ্যেস দাঁড়িয়ে গেছে। যে কোনো অভ্যেস একটু সময় লাগে। আমরা যদি টানা 20 দিন ভিভেল বডি ওয়াশের 20 ডেজ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি, তাহলে 21 নম্বর দিন আমাদের আর কোনো সাবান দরকার নেই। তাই এখন সাবান কেন, ভিভেল বডি ওয়াশ করুন। ঠিক করে রাখো, চলো ফাস্ট। সুমি 1 মিনিটে 12টা বল কালেক্ট করেছে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুমি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে বিথিকাদি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে দেবজানি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে শান্তনাদি 5 পয়েন্টস। সুমির পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। বিথিকাদির পছন্দ ওয়াটার ফিল্টার, দেবজানির পছন্দ শু ক্যাবিনেট, শান্তনাদির পছন্দ স্যান্ডউইচ গ্রিল। এই রাউন্ডে হাই স্কোরার সুমি
সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার সুমি। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। সুমি, তোমার জন্য রয়েছে এবার একটা বোনাস গেম। তুমি যদি জিততে পারো তাহলে তুমি পাবে ডাবল ডোর রেফ্রিজারেটর। টেবিল টেনিসের র্যাকেট তোমার কাছে এবং টিডি বল তোমার কাছে রয়েছে। 15 সেকেন্ডের মধ্যে 3টে বল বাউন্স করে করে নিয়ে যাবে, নিয়ে ওই গ্লাস বক্সের মধ্যে রাখবে। স্টার্ট। ওকে, সরি, হলো না সুমি। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সৌম্য এবং বাচস্পতি। গানের রাউন্ড। প্রথম প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে। রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। সুমি, तुम दिल की धड़कन में रहते हो সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। তুমি একটা তাদের শুনিয়ে দাও শোনো। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজন বসে বসে রং মাখে, আবার সেই ছবিখানে নষ্ট করে কোনজনা কোনজনা, সেই ছবিখানে নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। সেকেন্ড গানে যাচ্ছি। রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। ওরে পাগিয়ে কালি লোক হাসালি কুটকচালি পাড়াময়, আমার বাবা ভোলে বাবা ভালো বাবা নয়। ওরে পাগিয়ে কালি লোক হাসালি, ওরে পাগিয়ে কালি লোক হাসালি কুটকচালি পাড়াময়, আমার বাবা ভোলে বাবা ভালো বাবা নয়, আমার বাবা ভোলে বাবা ভালো বাবা নয়। এই গানে একটি সম্পর্কের কথার উল্লেখ আছে, তো এই সম্পর্কটা বলতে হবে। বলো সুমি। বাবা। অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। বাবা 5 পয়েন্টস। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার 3 নম্বর গানের প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটা লাইন গানের বলতে হবে। বলো দেবজানি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তুমি। একদম 5 সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সবাই এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। 4 নম্বর গানের প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ওটিজি। বাচস্পতি একটি সুর বাজাবে গিটারে, সুরটা চিনতে হবে কোন গানের সুর। বলো সুমি। বড় আশা করে এসেছি গো কাছে দেখে না। 5 পয়েন্টস। সঙ্গে কোচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ওটিজি। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। শেষ গান 5
নম্বর গান। রাইট আনসার দিলে গিফট পাবে জাগ গ্লাস এবং আচারের সেট। अरे जय जय शिव शंकर काटा लागे ना कंकर के प्याला तेरे नाम का पिया मैं गिर जाऊंगा मैं मर जाऊंगा जो तूने मुझे थाम ना लिया ओ सौरभ दी जय जय शिव शंकर काटा लागे ना कंकर के प्याला तेरे नाम का पिया मैं गिर जाऊंगी मैं मर जाऊंगी जो तूने मुझे थाम ना लिया ओ सौरभ दी এই গানে কোন শব্দের সাথে গোলাপ ফুলের একটা যোগাযোগ আছে? বলো সুমি। কাটা। একদম লাভলি। 5 পয়েন্টস। সঙ্গে জাগ গ্লাস এবং আচারের সেট। काटा लागे ना कंकर के प्याला শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকে আমাদের স্পেশাল গেস্ট শ্বেতা। এটা কিন্তু হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে, কিচ্ছু শুনতে পাবে না। ও যে শব্দগুলো বলবে সেগুলো গেস করতে হবে। সময় 1 মিনিট, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য 2 পয়েন্ট করে পাবে। 5টা শব্দ 10 পয়েন্ট স্কোর করার সুযোগ। পরদেব জানি নিজের কোন ব্যাপারটা নিয়ে তুমি গর্বিত? সরকারি কর্মচারী। আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী স্টার্ট। আমি সরকারি আলকাতরা। কর্মচারী আলকাতরা। ভালোবাসা। বরফি। 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 দোপাটি। দোপাটি। লুটো উটনকুটি। ভেলকি। ভেলকি। ফাইল। আমি অফিসেতে বসে বসে আনন্দ লোক করি টাটা গুলতি। সঞ্জয় গুলতি। আমার ফুটি। দূর থেকে মনে হয় হিমালয় আলকাতরা। আলকাতরা। আবার আন্দোলনের দোপাটি। দোপাটি। দুই মাসে মাসে যদি একদিনও কাজ করি অফিস ভেলকি। ভেলকি। পাস করে নির্লজ্জের মতো যে দুটো পারোনি সেটা হচ্ছে আলকাতরা আর গুলতি। 3টে পেরেছো, 6 পয়েন্টস। চাটনি। চাটনি। সাইকেল। ভাল্লুক। ভাল্লুক। ফাল্গুন। চালতা। ছাতা। চালতা। শান্তা। নৌকা। 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 ফুলুরি। ফুলুরি। চাটনি। ভাল্লুক। যে 3টে পারোনি শোনো, চাটনি, ভাল্লুক আর চালতা। দুটো পেরেছো, 4 পয়েন্টস। সবাইকে যখন চিঠি দিতে যাও সবাই কি বলে? চিঠি আই হে হে। चिट्ठी आई है चिट्ठी आई है স্টার্ট। মিছরি। चिट्ठी মিছরি। মিছরি। বৃষ্টি। চিঠি। 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 পাপোশ। পোস্ট। পাপোশ। পাপোশ। খোপা। সোফা। খোপা। টোপা। चिट्ठी आई है चिट्ठी आई है খোপা। খোপা। चिट्ठी যাযাবর। যাযাবর। ছাতা কল। যাযাবর। ত্রিপল।
মিচড়ি। যেই দুটো পারো নেই শুনে নাও। মিচড়ি আর যাযাবর। তিনটে পেরেছো 6 পয়েন্টস। সারাদিন উপোস করে কি করছো? রঙ্গ ভজগ রঙ্গ রাম রে। সাবুদানা, সাবুদানা, সাবুদানা। লবডঙ্কা, লবডঙ্কা, বপটা, লবডঙ্কা, লবডঙ্কা। কাঁচকলা, কাঁচকলা, কাঁচকলা। বিস্কুট, বিস্কুট, বিস্কুট। ছাড় পোকা, ছাড় পোকা, ঝালমোড়া, ঝালমোড়া, ছাড় পোকা, ঝালমোড়া। ছাড় পোকা, ঝালমোড়া, ঝালমুড়ি। একটা পারো নেই, ছাড় পোকা। চারটে রাইট, 8 পয়েন্টস। শ্বেতা যেন একটা জোরে হাত দাও। থ্যাংক ইউ সো মাচ শ্বেতা। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুমি, 8 পয়েন্টস। ওকে, মিষ্টি কথার তরফ থেকে কেকস, কুকিজ এবং টি সেট। সেকেন্ড পজিশনে আছে দুজন, দেবযানী এবং বিথিকাদি, দুজনেই 6 পয়েন্টস। বিথিকাদি পছন্দ ইলেকট্রিক গ্রিল, দেবযানী পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। থার্ড পজিশনে আছে শান্তনাদি, 4 পয়েন্টস। শান্তনাদি আপনার জন্য রয়েছে ঘি এবং সঙ্গে রয়েছে ডিনার সেট। ফেব্রুয়ারি এবং মার্চে চলছে কুচিনা জশন কা সিজন, যেখানে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এর যে কোনো প্রোডাক্ট কিনলে পেয়ে যাবেন 25% ডিসকাউন্ট অফার। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার, সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন ভিভেল বডি ওয়াশ প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। শীত, ক্ষণ, বেচা একটি অক্ষর যোগ হবে 3টে শব্দের সাথে, তবে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো দেবযানী। শীতল, লক্ষণ, বেচাল, লদি। 20 পয়েন্টস। সঙ্গে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে 1 বছরের জন্য ভিভেল বডি ওয়াশ। 2 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে রাইস কুকার। বাঁ দিকে 3টে ছবি, ডান দিকে একটি ছবি, বাঁ দিকের কোন ছবিটির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো। টাইম আপ। হাফ হাতা। 3 নম্বর প্রশ্ন যাচ্ছি, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। পশুরাজের দেখতে পাই কি দারুণ বাহার, শব্দ যা চিনতে চাই নামটি মশলার। এবার বলো দেবযানী। কেশর। বোঝাও। পশুরাজের দেখতে পাই কি দারুণ বাহার, পশুরাজ হলো সিংহ, তার কেশর আছে, শব্দ যা চিনতে চাই নামটি মশলার। কেশর মশলা হিসেবে ব্যবহার করা হয়। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। পাশাপাশি ক্লু, বরফ সমুদ্র পাশাপাশি, আম খেতে ভালোবাসি। ওপর নিচে ক্লু, প্রথমে পাত্র, শস্য পরে জেনে, বৃক্ষ শীর্ষে
পড়ে যায় মনে। এবার বলো সুমি। হিমসাগর আর হচ্ছে মহাডাল। -10 সুমি। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জুসার। 30 পয়েন্টসের আনসার শেষ প্রশ্ন, ভুল করলে -20। সেকেন্ড সুযোগে যদি খেলো তাহলে +20, ভুল করলে -10। দেবযানী স্কোর এখন 61, সুমি স্কোর 38। দিদি নাম্বার 1 হবার লড়াই তোমরা দুজন আছো, বাকিরা সবাই খেলতে পারো শেষ প্রশ্ন। ছবিটা ক্লু শূন্যস্থান পূরণ করো, দন্তের নয় একার দেওয়া রয়েছে। এবার বলো প্রথম সুযোগ চলে গেল, এবার আমরা দ্বিতীয় সুযোগের জন্য খেলবো। একটি অক্ষর যোগ হবে ওখানে, দেখো কয়াকারে কা যোগ হয়েছে। এবার বলো টাইম আপ, দেখে নি। পাকা ধানে মই। শেষ প্রশ্নে যাওয়ার আগে যার স্কোর আজকে সব থেকে বেশি ছিল, আজকের দিদি নাম্বার 1 দেবযানী ভট্টাচার্য 61 পয়েন্টস। দিদির জন্য রয়েছে এবার ভিভেল বডি ওয়াশ প্রেজেন্টস জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ 20 সেকেন্ড টাইম, আমি তোমাকে পরপর বলবো, তুমি রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার দেবযানী। সস্তা, নিমকি, সজারু, রিক্সা, বস্তা। বস্তা, নিমকি, সজারু, সস্তা। বস্তার পরে রিক্সা, তারপরে সজারু, তারপরে নিমকি, তারপরে সস্তা। এটা তোমার সুমি মেমেন্টো। বিথিকা দি আপনার, শান্তনা দি আপনার, উইনারের ট্রফি দেবযানী। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক তোমার। সাফে ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে আমাদের আজকের পর্ব। আগামীকাল দেখা হবে, সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার। আর একবার মনে করিয়ে দিই সবাইকে যে আজ থেকে ঠিক রাত 8টায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ত্রিনয়নী, কেউ মিস করবেন না, ঠিক রাত 8টায় জি বাংলা এবং জি বাংলা এইচডিতে।